এক নাম্বার দুঃখ হইল যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ যদি জীবিত থাকত, আজকের এই অবস্থাটা যদি উনি দেখতেন, তা আমার মনে হয় বাংলাদেশ ডক্টর ইউনূসের যোগ্যতার বলে এবং সাইদী সাহেবের পরামর্শর দক্ষতার বলে আরো 200 বছর আগায় যেত। 2 নম্বর দুঃখ, রংপুরে আসে, কিন্তু রংপুরের একটা সৈনিক এখনো কারাগার। আপনি যে দল করেন এটা আপনার ব্যাপার, আমি কোনো দলীয় ভাব নিয়ে বলছি না, কিন্তু আজহারুল ইসলাম সাহেবকে বন্দী করা হয়েছে রাজনৈতিক কারণেই তো, নাকি অন্য কোনো কারণে? প্রতীক তো একটাই, জামাত ইসলাম করছে, এই তো, অন্য তো কোনো কারণ না। এখনো ওনার জামিন হয় নাই, এখনো উনি বের হইতে পারতেছেন না। এই 2-1টা দুঃখ আমার অন্তরে আছে। 3 নাম্বার একটা দুঃখ হলো, আমার আশরাফ ভাইয়ের কথার সাথে মিল করি, আমরা সংখ্যায় কিন্তু এখন কম না, কিন্তু মনে রাখতে হবে কুত্তা ছাও কিন্তু কম না। এজন্য আমি এখানে বসিয়াই উপস্থিত একটা কাব্য আমি আপনাদের শুনাইছি। সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাই আমাদের গরু ছাগল হওয়া যাবে না, আমাদের মানুষ হয়ে থাকতে হবে। আর মানুষের মতন মানুষ যদি 10 জন হই, 100 জন অমানুষও আমাদের কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে আর ভালো মতন কথা আমি বলতে পারবো না, কারণ আমাদের দেশে এখন আবার একটা চল চলে আসছে, উঠিয়েই যদি কোনো আলেম বিগত সরকারের বিরুদ্ধে হুঙ্কার দেয়, তখন মৌলবীগুলো খাই কাম পায় না, এই উঠিয়েই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়। আমি আবার এগুলা কই না, কারণ আপনারা জানেন বিগত কয়েক বছর আমাদের এখানে একজন মন্ত্রী ছিল তারাগঞ্জ বদরগঞ্জের, ওনার নামও আমি নেব না, কারণ হয়তো মুতিয়া পানিও ঠিক মতো নেয় না। মুই তো পানি নেই, ঢিলা নেই, আবার একটু কায়দা করি, সময় পাস করি, তো মোর মতন এই পানি নেওয়া ছাওয়া ওমার মতন এই মুতিয়া পানি নেয় না, ওমার নাম মুই মুকুট নিবার পাও ঠেকা পড়ছে। জি অনেক কথা আছে, ঠান্ডা ভাবে বলি, খালি শোনেন, সারা জীবন মন থাকবে। আর মনে রাখতে হবে শরীয়তপুরী কিন্তু কৃত্রিম বক্তা না। শরীয়তপুরীর গলা ওই ফিটার খাইয়া গলা টনটনা হয় না, এলা মায়ের দুধ খাওয়া গলা। মোটা চাউল দিলেও খাইতে পারে, চিকন চাউল বাসমতি চাউল দিলেও খাইতে পারে। কথা কয় না? জি 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 আমার ভাইরা, বিগত সরকারের ব্যাপারে আমি ওরকম আর এর চাইতে ভালো কথা বলতে পারবো না, এতটুকুই বলি, কর্ম যেমন করছে ওমার ফল ওরকমই হবে। উনি যেরকম করছে ওরকমই ওমার ফল হবে, এর চাইতে আর ভালো কথা আমার কাছে নাই। ওনার কাছে বাতাস ছিল ইন্ডিয়ার বাতাস, আর আমাদের কাছে বাতাস আগাছে গোড়া মদিনার বাতাস। তফাৎ এইটাই, ইন্ডিয়ার বাতাস যখন ভিতরে যায়, দেখবেন গরুগুলার যখন ভিতরে পেটত গ্যাস হয়, তখন ট্যাবলেটের দ্বারা কাম না হইলে তখন দেখবেন অপারেশন করি বাইপাসে গ্যাস বাইর করতে হয়। কথা কয় না? আছে না এরকম? এই গ্যাসের কথা বলতে দে আমার একটা কথা মনে পড়ল, কি যে মনে করেন আল্লাহ ভালো জানে। গতকালকেও বলছিলাম, এটা কাকু কর না, এটা একটা ওই গোপন আলাপ। আগে তো গাড়ি ছিল না, ধেড়িয়ে বাসে চড়ি যাইতাম। একবার আমি রংপুর মেডিকেল থেকে সিলাহাটি যাব, বাসে তুলছি। তো আপনারা অনেকে দেখছেন, প্রবীণ মুরব্বীরা যারা আছেন, বড় বাস ছিল, এক পাশে সিট ছিল 3টা,
আর এক পাশে সিট ছিল দুইটা। দেখছেন কি আপনারা? আছেন এরকম? এক পাশে কয়টা বাবা, আর এক পাশে দুইটা। আমরা গরিব মানুষ, রাত জাগা মানুষ, ছটা রাত ঘুম পাইতে পারি না। ওই বাসত উঠিয়ে ওই 3 সিটের জানালার সাইডে যে সিট, ওই সিটে বসি আল্লাহ আল্লাহ করতেছি, বা মনে করেন সবার যায় কেমন খাওয়া দাওয়া দিবে না দিবে, পয়সা কম দিবে না, মানে আগের আলাপ তো বোঝেন না। ভোমা একটা ব্রিফকেস ছিল, ওটা আবার মাঝে মাঝে দেখি কাহন ধরে কিনা, নিজায় নাকি, এগুলা নানান ধরনের চিন্তা ভাবনা। বলতে বলতে চিন্তা করতে করতে দুইটা ভদ্রলোক, ওই আমার 3 সিটত আসি বসি, আর 2 সিটত তো মাঝখানত এক লোক বসছে, পাশে আর এক লোক বসছে বাহে। তো মাঝে যাই যে লোক বসছে, এ লোক খালি কতক্ষণ পর খালি এরকম এরকম করে। আমি তো বুঝতে পারছি, রংপুরি ভাষা বলে যে মানে পা দিবে, এমন হয় কি করিবে, আরে কথা কয় না, পা দিবে। ভাই বলতে বলতে এই লোক দিছে শাড়ি, এমন পাদা পাচ্ছে, মনে করেন যে টোটাল বাস গরম হয়ে গেছে, একবারে শেষ, বন্ধের ঠেলা টিকা জানা। তোমার পাশে যেই লোক, ওই লোক আবার একটু ভদ্র লোক, তাই তুই পড়ি আছে, এই লোক নাক মুখ এরকম ডলেছে, আর এরকম ধ্যাত ধ্যাত এই ধ্যাত ধ্যাত করি ডাক দিয়ে বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। এই যখন বলছে যে দাদা কাজটা ভালো হলো না, এই পাদুয়া লোকটা মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া নাকি। আপনারা কি বুঝতেছেন কি না? আমি কিন্তু এখন ঢাকার মানুষের কথা বলতেছি না, আপনারা ইন্টারনেটে দেখবেন আমার ঢাকার আলোচনার স্টাইল আলাদা, আর যখন আমি রংপুর জেলায় আসি এটার স্টাইল হয়ে যায় আলাদা। কারণ আমি মনে করি যে এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার একটা মহব্বত আছে। কথা বলেন ঠিক কি না? এজন্য একটু সময় দিবেন, কাহো যদি চলি যায় চলি যাবে দিবেন। কোনো দেওয়ানির পাসিলা বেকা দেখে তোমরা পাসিলা বেকা না করেন। কিছু দেওয়ানি আছে কিন্তু মুতিয়া পানি নেয় না, ওয়াজত আসি হাঁকাও, 2-1টা কথা শোনে আর না শোনে কথা কয় না। আরে জমি তো যদি বীজ রোপণ করেন তো জমি চাষ করার আগে আগাছা পরগাছা সাফ করার আগে, সার ছিটার আগে, পানি ঠিক মতন যা কিনা লাইলগুলা ঠিক মতন দেখান আগে, কত কিছু। তা আমি এখানে 1.5-2 ঘন্টা কথা বলবো, হাঁকাও উঠিয়ে কথা কওয়া যায়, মোর সার ছিটার নাকবে না, কথা কয় না। মোর আগাছা পরগাছা সাফ করা নাকবে না, গুতা টুতা দিয়ে বাইর করা নাকবে না, কাও এখনো হাসিনা দালাল হই বসে আছে, কথা কয় না। মোর তো কথা বাইর করা নাকবে, ঠিক কিনা বলে? কারণ এখনো যে দালাল নাই কাই কইছে ভাই, রাঘব বোয়াল গুলো পালাইছে, কিন্তু সুটকি পুটকি গুলো এখনো আছে। ওমাক বেড়কি না লাগবে, ওমাক বাইর করিয়ে সমাজ থেকে বের করে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, নাকি বলেন? তো এই লোকটা ডাক দিয়ে বলতেছে যে দাদা কাজটা ভালো হলো না। তো এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার দেওয়া ঠিক হয় না, আর একটু কায়দা করে দেওয়া লাগবে। তো যাই হোক, গন্ধটা তো তারা না হয়, এই লোক তখন, আমি মৌলবি মানুষ, আমি তার ভাই কিছু বলতে পারি না, আমি আমার মান সলেমান ঠিক রাখি, মুই নাকত কাপড় দিই, আল্লাহ বিল্লাহ করছি। তো এই লোক মুসরা মুসরি করি যাই করছে ভাই, বড় গাড়ি আর বসি পিছনো তো এমনি ঝাঁকি বেশি। তো ওই স্পিড ব্রেকার থাকি যখন নিচত নামছে, এই লোক যাই এতক্ষণ চাপি চুপি ধরিয়ে আসিল, ওই গাড়ি নামার সাথে এই লোকের পিছন সাইড দিয়ে বাইরে হয়ে গেছে, একেবারে আওয়াজ মোর কানত ঢুকি গেল। যখন এই আওয়াজ হয়েছে ভাই, ওই পাশের লোক আবার রাগ করি ডাক দিয়ে বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক তখন ডাক দিয়ে বলতেছে, দাদা খুব চেষ্টা করেছি ভালো মতন দিতে, কিন্তু হলো না। তুই
আবার ভিতর থেকে আলু রাগ করতেছেন নাকি? রাগ করেন না, অনেক কথা আছে। আজ প্রথমে রান্না দেখি বোঝা যাচ্ছে যে ওয়াজ হইবে, কথা কয় না, কারণ মন খুশি থাকলে সব খুশি, ঠিক কিনা বলে? এরপরও দেখবেন কিছু মুনাফিক আছে, চলি দেবে, তাবিদ দিবেন, সমস্যা নাই। তো এবার ডাক দিয়ে কয় দাদা খুব চেষ্টা করছি ভালো মতন দেওয়ার, পারি নাই। যাই হোক, এবার আবার চাপাচাপি করি বসে আছে। তো প্যাসেঞ্জার নামবে, প্যাসেঞ্জার নামার সময় আবার যখন গাড়ি ব্রেক করছে, তৃতীয়বার লোকটা ফুস ছাড়ছে আর কি, ফুস। এটাকে সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোড়ায় গলি দিয়ে বায়ু পাস হয়ে গেল, সাহিত্য ভাষায় বলে। তো এই চোড়াই বায়ু যখন ছাড়ছে, এমন জ্বালা গন্ধ, ওই পাশের লোকটা রাগ করি উঠিয়া ডাক দে বলে আমি এখানে বসবই না, এ বাসে যাবই না, এত করে বলছি, কাজটা ভালো হচ্ছে না। এখন এই পাদুয়ালু পয় ফির সেতি রাগ করে উঠি বলতেছে, হে দাদা মুই আর এর চাইতে ভালো মতন পারিম না। তা আমার আশরাফ ভাই এবং আমি আরো যত বক্তা আছে বিগত সরকারের ব্যাপারে যত কথা বলতেছে, এর চাইতে ভালো মতন আর কথা আমাদের কাছে না।